আপনি কি জানেন ৬২ বছর পর এই বছরের শেষ সূর্যগ্রহণ সাতরাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা জানি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ মানে একটা অশুভ ফল দেয়। কিন্তু ঠিক উল্টোটা হতে চলেছে এই ১৪৩০ সালের শেষ যে সূর্যগ্রহণ হতে চলেছে, এটা প্রায় ৬২ বছর পর কিন্তু আমরা দেখতে পাবো যে সূর্যগ্রহণ চলাকালীনও কিন্তু শুভ ফল দেবে। কেন শুভ ফল দেবে সেটাও আমি কিন্তু বলবো এই আলোচনার মধ্যে। দেখবেন এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ নিয়ে বহু ভিডিও আপনারা পাবেন। তার মধ্যে সমস্তটাই কিন্তু যে সব ঠিকঠাক বলছে তা নয়। তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। আর আজকের আলোচনা আমি যেটা করব সেটা যদি সঠিকভাবে শুনতে পারেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আলোচনার গুরুত্ব কতটা। দেখুন, প্রথম থেকে যদি বলা হয় তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে ১৪৩০ সাল শেষ, আমরা জানি চৈত্র মাস চলছে। আর এই মাসেই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। কিন্তু ৭টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্যের তালা খুলে যাবে। কেন? সূর্যগ্রহণে এত ভালো সময় কেন থাকবে? দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সূর্যগ্রহণটা হতে চলেছে এবং সম্পূর্ণভাবে কিন্তু পূর্ণগ্রাস, কিন্তু এটা ভারতের দৃশ্যমান নয়। প্রথম কথা, এই সূর্যগ্রহণের কোনো সূতককাল থাকবে না। এই সূর্যগ্রহণ আমরা রাতে পাবো, সময়টা আমি বিস্তারিত বলবো। অর্থাৎ আমাদের কোনো মানা প্রয়োজন নেই, যেটা আমাদের মানতে হতো, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। ঠিক যে টাইমটায় হবে সেই টাইমটায় আমাদের কোনো প্রবলেম হবে না। এবং এই যে একটা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এর একটা প্রভাব কিন্তু পড়ে, সেটা আমাদের দৃশ্যমান হোক বা না হোক। সেখানে দাঁড়িয়ে কিন্তু পজিটিভ, আমাদের ভারতবাসী যারা আছেন তাদের কিন্তু পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না। বিশেষ করে এই ১৪৩০ সালের শেষ যে সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ৭ রাশি প্রচণ্ড পরিমাণে লাভবান হতে চলেছে, ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই আজকের আলোচনা আমি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি। যে ৭ রাশি নিয়ে আলোচনা করছি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। দেখুন, এরকম মাঝে মধ্যে কিন্তু আপনার সুযোগ আসবেই, সুবিধা আসবেই, তা কিন্তু না। এগুলো বহু বছর পর পর আসে। যেটা বললাম যে প্রায় ৬২ বছর পর কিন্তু এই সূর্যগ্রহণ চলাকালীনও শুভ ফল দেবে। যেভাবে এই গ্রহণটা হবে তাতে কিন্তু আমাদের নেগেটিভ প্রভাবটা খুবই কম থাকছে। আর সেখানে দাঁড়িয়ে এই ৭ রাশির ভাগ্যের পরিবর্তন, আর এটা বহু বছর আগে একবার হয়েছিল, তারপরে আবার আমরা দেখতে পাবো। এই ইংরেজি সাল বললে ২০২৪ সাল, আর বাংলা যদি বলি ১৪৩০ সালের শেষ যে সূর্যগ্রহণ আমাদের জীবনে অনেক কিছু কিন্তু দিয়ে যাবে। এই বছর অনেক কিছু আমরা হারিয়েছি, তার থেকে বেশি কিন্তু রিটার্ন দেবে এই সূর্যগ্রহণে। তাহলে কোন কোন রাশি, এই ৭ রাশি, সেই রাশিদের নামগুলো বলবো। শুধু আপনাদের বলে যাব যে এই যে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করছি, সূর্যগ্রহণে আপনার ভাগ্য বদলাবে, সূর্যগ্রহণে ভাগ্যের তালা খুলবে, এত কথা বলার কারণ একটাই, এই সূর্যগ্রহণে আমাদের কোনো কিছু মানার প্রয়োজন নেই, ভয় পাওয়ার কিছু নেই। সব কিন্তু আমরা করতে পারবো, চলতে পারবো, কারণ এটা আমাদের কোনো এফেক্ট, খারাপ এফেক্ট দেবে না। এবং এটা হবে রাতে, আমি সময়টা বলে দিচ্ছি। দেখুন, এই সূর্যগ্রহণটা আমাদের এখানের যে ভারতীয় যে টাইম, সেটা কিন্তু থাকছে রাত ৯টা ১০ মিনিট থেকে এই গ্রহণটা লাগবে এবং শেষ হবে রাত ১টা ২৫ মিনিট। অর্থাৎ এই সময়টা কিন্তু আমাদের খুব একটা অসুবিধা করবে না। তাই এই টাইমটা আমাদের কোনো সমস্যাও করছে না এবং আমাদের কোনো সূতককালেরও ব্যাপার নেই, কারণ এটা এখন আমাদের দৃশ্যমান নয়, তাই সূতককাল আমরা ধরব না। তাহলে কিন্তু নেগেটিভ কোনোটাই আসছে না এবং পজিটিভ কিন্তু থাকছে, যে কারণে এই ৭ রাশির ভাগ্য অবশ্যই বদলাবে। শুধু অ্যালার্ট থাকতে হবে। এই যে আপনার সময় ভালো থাকবে, সময় ভালো হবে, এই সময়টা কিন্তু ভালো কাজে ব্যবহারও করতে হবে। শুধু যারা এই প্রোগ্রামটা দেখবেন, আপনার রাশি আছে, মিলে নিলেন রাশি আর সবকিছু পেয়ে যাবেন, তা কিন্তু নয়। রাশি তো মিলবেই, তার সাথে আপনারও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কিছু চাইতে হবে, না চাইলে তো পাওয়া সম্ভব না। তাই চাইতে হলে আপনাদের কিন্তু এর পিছনে পরিশ্রম করতে হবে, কিছু চাইলে তো সেটা
আপনার পরিশ্রম করতে হবে, তা না হলে তো সেই চাওয়াটা পাওয়া হবে না। তাই আপনি যখন অ্যালার্ট থাকবেন, আপনি যখন আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন, গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু সাকসেস পাবেন। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সূর্যগ্রহণ ভাগ্য বদলে দেবে। এই সূর্যগ্রহণে যে জীবনের পরিবর্তন সেটা কিন্তু আপনার হঠাৎ করেই হতে পারে। কারণ এই সূর্যগ্রহণ একটা দিন থাকবে, তার প্রভাব ২১ দিন আপনার জীবনে পড়বে। এই ২১ দিন আপনার শুভ সময় থাকবে, তার মধ্যে আপনার ভাগ্য বদলাবে। তার মানে বুঝতেই পারছেন, আপনার হঠাৎ কোনো সম্পত্তি থেকেও অর্থ আসতে পারে, ফাটকা থেকেও আসতে পারে। যেকোনোভাবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী বোধ করবেন। তাই অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই জরুরি। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা কিন্তু মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আপনার ক্ষেত্রে আমি বলব অ্যালার্ট থাকা কিন্তু প্রচণ্ড দরকার। আপনি অ্যালার্ট যদি থাকেন, আপনার জীবনে অনেক রকম সুযোগ আপনি পাবেন এবং ফাটকা থেকেও ভাগ্য কিন্তু আপনার বদলাতে পারে। তাই এই যে সময়টা, এই সূর্য যে গ্রহণ হতে চলেছে, সেদিন অমাবস্যা তিথি। এই অমাবস্যায় যে সূর্যগ্রহণ, এটা কিন্তু আপনার জন্য পজিটিভ। তাই এই দিন থেকে ২১ দিন এর মধ্যে আপনার জীবনে ফাটকায়ও অর্থ আসতে পারে, কোনো সম্পত্তি থেকেও আসতে পারে। অ্যালার্ট থাকলেই কিন্তু আপনি এগুলো মানে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার জীবনে এই সুযোগটা আসছে, এটা গ্রহণ করলে আমি হয়তো সাকসেস পেতে পারি। আপনি বুঝতে পারবেন। তাই অ্যালার্ট থাকা এবং যোগাযোগ আসলে সেগুলোকে কাজে ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। ৩ নম্বর যে রাশির কথা বলব, তুলা রাশি। দারুণ সময় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদেরও। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। এই যে এই সূর্যগ্রহণের দিন থেকে ২১টা দিন আপনার জন্য পজিটিভ থাকবে, অর্থাৎ এই অমাবস্যা থেকে আপনার জীবনের যে পরিবর্তন, এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধিটা আপনার ভাগ্য দেখবেন সম্পূর্ণ বদলে দেবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার সঙ্গে অবশ্যই ভালো কিছু ঘটবে, যোগাযোগ হবে, সেগুলোকে কিন্তু গ্রহণ করতে হবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলব সেটা বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, এই সূর্যগ্রহণের দিন থেকে ২১ দিন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, আপনার জীবনে সুযোগ আসবে। তাই এই সুযোগগুলো হাতছাড়া করবেন না এবং বড় স্বপ্ন দেখুন। আপনার ভাগ্য বদলাবেই বদলাবে। ভাগ্য বদলানোর সময় কিন্তু চলে আসছে। বহু বছর পর কিন্তু এই অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ এবং আমাদের দৃশ্যমান, ভারতে দৃশ্যমান না, আমরা কিন্তু ভালোটা পাবো, খারাপটা আমাদের উপরে প্রভাব বিস্তার করবে না। কিন্তু ভালোটা পাচ্ছি। এটা কিন্তু বহু বছর, প্রায় ৬২ বছর পর আমরা পুনরায় দেখতে পাবো। আর এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে আলোচনাগুলো করা, আপনাদের উদ্দেশ্যে অ্যালার্ট করা, নিজেরা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলেই কিন্তু জীবনে সাকসেস আসবে। অ্যালার্ট না থাকলে কিন্তু সাকসেস আসবে না। তাই অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। ৫ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদেরও। তাই আমি বলব যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ফাটকা থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে, তাই ফাটকায়ও কিন্তু চেষ্টা করতে হবে। কারণ এই যে ২১টা দিন আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, এই ২১টা দিন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু এর সুযোগগুলো আপনি পেতে পারেন। এরপর ৬ নম্বর যে রাশির কথা বলব, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলব। দারুণ সময় থাকবে। এই সূর্যগ্রহণ আপনার ভাগ্য বদলে দেবে। এই সূর্যগ্রহণে পজিটিভই থাকবে, নেগেটিভ কিন্তু প্রভাব আপনার উপর পড়বে না। আর সেই কারণেই কিন্তু আমি প্রথমেই বলেছি যে ভাগ্য আপনার বদলে যেতে পারে। যদি আপনি চান তো আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার সাথে কত কিছু ঘটে, সুযোগ সুবিধা আপনি সব পাবেন। সেগুলোকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। সর্বশেষ যে ৭ নম্বর রাশির কথা বলব সেটা কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন। সম্পূর্ণভাবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকে, অবশ্যই ভাগ্য বদলাবে। এই যে সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা তিথি, এই দিন থেকে ২১ দিন আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে। আর এই সময়টা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকা জরুরি। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কত কিছু ঘটতে চলেছে এবং যে সুযোগ আপনার জীবনে আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে এবং ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাই আজকের আলোচনা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা গ্রহণ মানেই একটা আতঙ্কে থাকি যে আমাদের হয়তো ক্ষতি হতে পারে। অবশ্যই গ্রহণ মানেই অশুভ এবং শুভ দুটো ফলই প্রদান করে, কিন্তু এই ক্ষেত্রে শুধু ভালোটাই কিন্তু পাবো, খারাপটা কিন্তু একদম নাই বললেই চলে।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।